আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা সুন্দর রান্না শেখাবো। আপনারা যারা যারা রান্না করতে পারেন না, কম বেশি তো সবাই রান্না করতে পারেন, অনেকেরও আবার ভুল থাকতেও পারে। আজকে আমি গরুর কলিজা ভুনা করা আপনাদেরকে শেখাবো। আজকে আমি প্রায় 1.5 কেজির মতন গরুর কলিজা নিয়েছি। নিয়ে আমি সুন্দর করে গরম পানি দিয়ে গরুর কলিজাটা কয়েকবার ধুয়ে নিয়েছি, কারণ গরম পানি দিলে কলিজাটার রক্ত থাকে না, সুন্দর হয়ে যায়। নিয়ে আমি চুলাতে চলে এসে এবং কড়াই দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে আমি সব প্রকার মশলা দিব, গরম মশলা, আদা বাটা, জিরা বাটা, তারপরে আপনার হলো রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে মশলাটা আমি সুন্দর করে ভুনাবো, একদম ভুনাবো, এক কড়া ভুনান দিব। আর কলিজা রান্না করার একটা টিপস আছে, সেটা মশলাটা আপনি যতই কড়া করে ভুনাবেন কলিজাটা অতও ভালো লাগবে, একটু গন্ধ করবে না। অনেকে বলে কলিজা গন্ধ করে, এভাবে রান্না করে খেয়ে দেখিয়েন, একটু কলিজাটা গন্ধ করবে না। আমি পানি দিয়ে মশলাটা আমি 2-3 বার এভাবে ভুনাই নেব। আপনারাও কিন্তু সেম এভাবে পানি দিয়ে 2-3 বার মশলাটা ভুনাই নেবেন। আমার মশলা ভুনা শেষ, এখন আমি কলিজা দিয়ে দিলাম, দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। আর লবণ আর মরিচটা হলো আপনাদের স্বাদ মতন, কেউ ঝাল বেশি খায়, কেউ ঝাল কম খায়, আবার কেউ লবণ একটু বেশি খায়, আবার কেউ লবণ কম খায়। তাই আমি লবণটা আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে কলিজাটা কিছুক্ষণ নাড়বো, নেড়ে আমি রেখে দিব। দিয়ে পরপর আমি কিছুক্ষণ এভাবে নাড়তেই থাকবো। নাড়ার পরে আমি কলিজাটা সুন্দর করে ভুনাবো। আমি তো বারে বারে বলতেছি, কলিজাটা যতভাবে ভুনাবেন ততই সুন্দর হবে, ততই ভালো লাগবে। এটাই হলো কলিজার ভুনার টিপস। আপনারা দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা, মাশাআল্লাহ। এখনও কিন্তু আমার ভুনানো শেষ হয়নি, তাতেই এত সুন্দর। আর রান্না করলে যে কেমন হবে নিজেও বলতে পারি না। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কলিজাটা ভুনাইতেছি। আর দেখেন আমার কালারটা আরও সুন্দর আসছে, কারণ ভুনার লাস্টের দিকে আমার হয়ে যাচ্ছে, আমার কালারটা আরও সুন্দর আছে। আবার এভাবে কলিজাটা আমি ভুনাইতে থাকবো। গরুর কলিজা রান্না করলে আসলেই মজা লাগে। কলিজা বাচ্চাদের খাওয়াবেন, কারণ কলিজাতে প্রচুর প্রোটিন আছে, এবং কলিজা খাইলে মেধা শক্তিও ভালো হয়। আর আমার ছেলে মেয়ে দুজনেরই কলিজা পছন্দ। আপনাদের কার কার বাচ্চাদের কলিজা পছন্দ আমাকে কমেন্টে জানাই দিয়েন। কলিজা খাওয়া অনেক ভালো, ভালোভাবে বাচ্চাদের খাওয়াবেন। আমি পানি দিয়ে বসাই দিয়েছিলাম, দিয়ে দেখেন আমার কত সুন্দর কালারটা হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে দেখাইলাম, আর না দেখালে তো আপনারা বুঝবেন না যে কি। আর মাটির চুলায় রান্নার আর একটা গুণ আছে, আপনারা যেভাবেই রাঁধেন না কেন মাটির চুলায় রান্না আসলেই অনেক মজা লাগে, অনেক স্বাদ হয়। এই দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। আপনারা সত্যি এইভাবে খাইয়ে দেখিয়েন, অনেক ভালো লাগবে। এখন আমার ভুনানা শেষ, আমি এখন ফাইনালি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিতেছি, দেখেন আপনারা কলিজা মানে ভুনাইতেই সেদ্ধ হয়ে যাবে, পানি একটু কম দিলেই হবে, যেহেতু আমি মাখা মাখা রান্না করব, ওই জন্যই আমি পানি কম দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। এভাবেই রান্না করে খাইলেই ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি আবার চলে আসলাম, দেখাইতেছি আপনাদের। দেখেন আমার কলিজাটা প্রায় হয়ে গিয়েছে, কলিজাটা হওয়ার পথেই। এখন আমি কিছুক্ষণের মধ্যে নামাই ফেলবো। আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিয়েছি, দেখেন কত সুন্দর। আর যা ফ্লেভারটা যে আসতেছে, ফ্লেভার অনেক সুন্দর আসতেছে। আর কোরবানির মাংসের স্বাদেই অন্যরকম, দেখেন কত সুন্দর। আমি কিন্তু কোরবানির মাংস দিয়েই কলিজা দিয়েই রান্না করলাম। আপনারা অনেকে কিনেও রান্না করতে পারবেন, সমস্যা নাই। এখন আমি একটু মশলা গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি নামাবো, নামানোর সময় হয়ে গেছে, এখন নামাই আপনাদেরকে দেখাই দিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে, দেখেন মাশাআল্লাহ। আর আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে কমেন্টে জানাইয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।